অফিস থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। এই সময় আবার কে? আমি ফোনটা বের করতে দেখি লিমার ফোন। স্ক্রিনে লিমার নাম ভেসে উঠতেই আমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা প্রতিদিনই ফোন করবে আর একটা কথা বলবে। তোকে কিন্তু আসতেই হবে। লিমার সাথে আমার পরিচয় ফেসবুকে। মেয়েটা বেশ মিশুক, তা না হলে আমার মতো একজনের সাথে অবশ্যই বন্ধুত্ব হতো না। কথা কম বলাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই হ্যাঁ হতেই সীমাবদ্ধ। লিমার সাথে আমার কিছুদিনের মধ্যেই বেশ জমে গেল। আসলে বন্ধুত্ব আর কি। একেবারে আপনি থেকে তুইতে যেতে লেগেছে মাত্র 2-3 দিন। এরপর কেটে গেল প্রায় 2-3 বছর, কিন্তু লিমা আর আমার বন্ধুত্ব সেই আগের মতোই রয়ে গেছে। তবে এখন আরও গাঢ় হয়েছে। আমি লিমার ফোনটা ধরে ওকে কিছু বলতে না দিয়েই বললাম, তোকে কিন্তু আসতেই হবে। আমার কথা শুনে লিমা একগাল হেসে বলল, হি হি, ভ্যাঙ্গাচ্ছিস? না, আমার যে মনে আছে এটা মনে করিয়ে দিচ্ছি। মনে থাকলে আমার ফোন দিতে হতো না, তুই দিতি। আজ কি বার মনে আছে তো? মনে থাকবে না কেন? আজ তো সোমবার। তো কি কথা ছিল? লিমার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। আসলে আজকে যাওয়ার কথা ছিল, ভুলে গিয়েছিলাম। আমি লিমাকে বললাম, কাল সকালের বাসে আসছি, শিওর। ভুলে যাবি না তো? একদম না, কিন্তু বাসা তো চিনি না। আচ্ছা, আমি কাউন্টারে লোক পাঠিয়ে দেব। আচ্ছা। ভালোভাবে আসিস। বাই। বাই। আর মাত্র একদিন পর লিমার বিয়ে। প্রায় 2-3 মাস আগে থেকে বলছে আমাকে ওর বিয়েতে আমাকে যেতেই হবে। প্রথম দিকে যেতে না চাইলেও মেয়েটা জোড়াজুড়িতে আর না করতে পারেনি। আমি আর দেরি না করে কাউন্টারের দিকে গেলাম। টিকিটটা কেটেই বাসায় যাব। বাস জার্নি আমার কোনো কালেই ভালো লাগতো না, আজও তার ব্যতিক্রম নয়। বাস থেকে নামতেই মাথাটা বেশ ধরল। আশেপাশে এত মানুষের ভিড়ে আমার খোঁজে আসা লোকটিকে কেমন করে চিনব? আমি আর কিছু না ভেবে একটু এগিয়ে গিয়ে একটা বেঞ্চে বসতেই কেউ একজন বলল, আপনি তানভীর না? আমি পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে। আরে, এটা তো মেয়ে না, এটা নিশ্চয় কোনো পরিদেশ থেকে নেমে এসেছে। এত সুন্দর মেয়ে হয়? আপনি তানভীর না? মেয়েটার কথায় আমার ঘোর কাটলো। আমি কোনো মতে মাথা নাড়িয়ে বললাম, আমি তানভীর। আপনি ফেসবুকের তানভীর তো? আরে, ফেসবুকের তানভীর মানে? ওই যে গল্প লিখেন, লেখক মিস্টার খুম বাবু। গল্প লিখি, তবে লেখক নয়। সে যাই হোক, আপনার গল্প পড়তে আমার অনেক ভালো লাগে। বলতে গেলে আমি আপনার ফ্যান হয়ে গিয়েছি। মেয়েটার কথায় আমি কি বলবো ভেবে পেলাম না, কিন্তু আমার যে এত বড় এত সুন্দরী ফ্যান আছে এটা আমি এখানে না আসলে জানতেই পারতাম না। কিন্তু লিমা যে বলল একজনকে পাঠিয়েছে, সে কই? এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। মেয়েটা হয়তো আমার মনের কথা বুঝে গেল। আমি কিছু বলার আগেই মেয়েটা বলল, কোনো সমস্যা? আসলে এখানে আমি একটা ফ্রেন্ডের বাসায় এসেছি। একজন আসার কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। সে আসেনি তাই তো? সেটাই তো মনে হচ্ছে। ফোনটাও বন্ধ হয়ে গেছে। আমি এখানকার স্থানীয়, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। মেয়েটার কথায় আমি ওর দিকে তাকালাম। দেখে মনে হচ্ছে বেশ ভালোই। মনে আবার অন্য মতলব নেই তো? ধরেন আমাকে নিয়ে গেল আর যা কিছু আছে সব রেখে দিল। তবে এই সময় এই মেয়েটা ছাড়া অন্য কোনো উপায়ও দেখছি না। আমি মেয়েটাকে কিছু বলার আগেই মেয়েটা বলল, আপনি বলুন কোথায় যাবেন? আমি লিমা আর ওর বাবার নাম বলতেই মেয়েটা বলল,
আরে এটা তো আমাদের বাসার পাশেই, বিয়ে বাড়ি যাচ্ছেন তো? মেয়েটার কথায় একটু স্বস্তি পেলাম। তার মানে মেয়েটা সব কিছু চেনে, নইলে বিয়ে বাড়ি যাব এটা জানলো কিভাবে? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ বিয়ে বাড়ি। চলুন তাহলে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার নাম দিয়ে একটা গল্প লিখতে হবে। মেয়েটার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা লিখব, এবার চলুন। আর একটা শর্ত। আবার কি? আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু অ্যাকসেপ্ট করেন নাই। বুঝতে পেরেছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, এবার চলুন। চলুন। রিক্সাটা মনে হচ্ছে বেশ চাপা। মেয়েটার সাথে প্রায় গা লেগে যাচ্ছে। শুনেছি সুন্দরী মেয়েদের অহংকার একটু বেশিই থাকে, কিন্তু এই মেয়েটার মধ্যে এতটুকু পরিমাণও দেখিনি। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আপনার নামটা তো জানা হলো না। জেসমিন, সবাই জেসমিন বলে ডাকে। বাহ, নামটা তো অনেক সুন্দর। তারপর দুজনে গল্প করতে করতে কোনো মতে বাসায় পৌঁছে গেলাম। রিক্সা এসে একটা বাসার সামনে থামলো। চারিদিকের অবস্থা দেখেই মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি। আরও বুঝতে বাকি রইল না যে এটাই লিমাদের বাসা। আমি রিক্সা থেকে নামতেই জেসমিন বলল, আসুন আমার সাথে। আমি ওর পেছন পেছন ভেতরে ঢুকতেই দেখি লিমা মেহেদি হাতে বসে আছে, আর ওকে ঘিরে আছে আরও কয়েকটা মেয়ে। আমি জেসমিনের সাথে লিমার কাছে যেতেই জেসমিন বলল, আপু এই নাও তোমার এপি ফ্রেন্ড। কথাটি বলে জেসমিন মুচকি হেসে ভেতরের রুমে চলে গেল। এটা কি হলো কিছুই বুঝলাম না। আমার এই অবস্থা দেখে লিমা আমাকে বলল, আগে চল ফ্রেশ হবি, পরে সব বলছি। লিমার কথায় আমি আর কিছু বললাম না, তবে এতটুকু বুঝলাম যে লিমা ওকেই পাঠিয়েছিল আমাকে আনার জন্য। মেয়েটা সুন্দরী হলেও ফাজিল আছে। জার্নি করে বেশ ক্লান্ত ছিলাম, তাই ফ্রেশ হয়ে লিমার বাবা মায়ের সাথে দেখা করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমটা লিমার ডাকেই ভেঙে গেল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আড়মোড়া ভেঙে উঠতেই লিমা বলল, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আচ্ছা তুই আগে বল মেয়েটাকে। আমার চাচাতো বোন, তোর গল্পের সাথে তোকেও বেশ পছন্দ করে। যেদিন বলেছিলাম তুই আসবি, সেই দিনও খুশিতে পাক্কা 2 ঘন্টা নেচেছিল। এখন যা ফ্রেশ হয়ে আয়। আমি লিমার কথায় উঠে দাঁড়ালাম। আমার গল্পের যে এত সুন্দরী ফ্যান থাকতে পারে এটা বুঝতে পারিনি, তবে ফাজিল মেয়েটাকে আমারও বেশ ভালো লেগেছে। আপনার চা। বেলকনিতে বসেছিলাম, তখনই কেউ কথাটি বলল। আমি পেছনে তাকিয়ে দেখি জেসমিন দাঁড়িয়ে আছে, হাতে চায়ের কাপ। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, দিন চা খান, ভালো লাগবে। আমি জেসমিনের হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটু চুমুক দিলাম। বাহ, বেশ ভালো চা বানাতে পারে তো মেয়েটা। মেয়েটার মতো ওর হাতের চাটাও বেশ মিষ্টি। আমি মেয়েটার দিকে তাকিয়ে যখনই কিছু বলতে যাব তখনই মেয়েটা বলল, বসতে বলবেন না? জি বসুন। মিথ্যেটা না বললেও পারতেন। কোন মিথ্যেটা? লিমা আমাকে আনার জন্যই আপনাকেই পাঠিয়েছিল। না, আমি জোর করেই গিয়েছিলাম। কেন? আমার কথায় জেসমিন এবার চট করেই কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, চাটা কেমন হয়েছে বললেন না তো? আমার উত্তরটা এখনো পাইনি। সব প্রশ্নেরই উত্তর খুঁজতে যাবেন না। কথাটি বলেই জেসমিন চলে গেল। মেয়েটাকে যতটা ছোট ভেবেছিলাম ঠিক ততটা ছোট না। আজ লিমার বিয়ে, তাই সবাই যার যার কাজে ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা, তবে আমার কোনো ব্যস্ততা নেই। নতুন জায়গা, এখনো কোথাও যাওয়া হয়নি। অন্তত একটু ঘুরে তো দেখা যায়।
আমি লিমার সাথে দেখা করে যখনই একটু বের হতে যাব তখনই লিমা পেছন থেকে ডাক দিল। আমি ওর কাছে যেতেই বলল, একা একা কোথায় যাবি? হারিয়ে যেতে পারিস। তুই বরং জেসমিনকে সাথে নিয়ে যা। লিমার কথাই আমি জেসমিনের দিকে তাকালাম। মেয়েটা চুপটি করে লিমার পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু বোঝে না। আমি লিমাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আমি অতটা পিচ্ছি নই যে হারিয়ে যাব। আচ্ছা, আপনার কেমন মেয়ে পছন্দ? জেসমিনের সাথে হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে এসে বসেছি। তখনই মেয়েটা কথাটি বলল। আমি জেসমিনের দিকে তাকিয়ে বললাম, তোমার মতো। মানে? না, আসলে আমার এমন মেয়ে পছন্দ যার চোখগুলো হবে টানা টানা, মুখে অনেকটা মায়াবী ভাব থাকবে, কালো শাড়িতে তাকে বেশ মানাবে, আর নাকটা অবশ্যই বোচা হবে না। আমার কথায় জেসমিন যে ওর নাকে হাত দিল, এইটা আমার চোখ এড়োলো না। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক। চলুন। বাড়িটা প্রায় লোকজনে ভরে গেছে, বরযাত্রীও প্রায় এসে গেছে। সবাই খাওয়াতে ব্যস্ত, সবাই কাজ করছে, আর আমি দাঁড়িয়ে আছি, কেমন দেখায় না? তাই আমি একটু কাজে হাত লাগাচ্ছিলাম, তবে সেটা লিমার ভাইয়ের চোখ এড়োলো না। আমাকে কোনো মতেই এসব করতে দেবে না। আমাকে নিয়ে একদম চেয়ারে বসিয়ে দিয়ে বলল, এখানে বসে থেকে চুপচাপ সব কিছু দেখবে, এটাই তোমার কাজ। লিমার ভাইয়ের কথাই আমিও চুপচাপ বসে রইলাম। আসলে উনি আমাকে বেশ ভালোবাসে। লিমা, কিছু বলবি? একটু এদিকে আয়। আমার কথাই রুমের সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আরে কি এমন বললাম? এভাবে তাকানোর কি আছে? লিমা আমার কাছে এসে বলল, কি হয়েছে? হাতটা কেটে গেছে। কথাটি বলেই আমি চেপে রাখা হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম। সেই আগের মতোই রক্ত পড়ছে। আমার রক্ত পড়া হাতটা দেখে লিমা কেমন যেন অস্থির হয়ে পড়ল। আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এইটা কিভাবে হলো? দাঁড়া, আসছি আমি। কথাটি বলেই লিমা ফোন করে কাকে যেন আসতে বলল। এদিকে রক্ত পড়েই যাচ্ছে। ওর কাছে এসেছি ব্যান্ডেজ থাকলে ব্যান্ডেজ করে দিতে, আর উনি কাকে না কাকে ফোন দিল। কি হয়েছে আপু? জেসমিনের কথাই আমি ওর দিকে তাকালাম। তার মানে লিমা কি জেসমিনকেই ফোন দিয়েছিল? আমি কিছু বোঝার আগেই লিমা বলল, দেখ, হাতটা কেটে একদম কি অবস্থা হয়েছে ওর। কই দেখি। কথাটি বলে জেসমিন আমার হাত ধরে ওর হাতে নিল। মেয়েটা কি বুঝলো কিছুই বুঝলাম না। আমাকে টেনে নিয়ে প্রায় ভেতরের একটা রুমে নিয়ে গেল। দেওয়ালে ওর ছবি থাকায় আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওরই রুম। আমাকে বসিয়ে দিয়ে কাটা জায়গায় স্যাবলন লাগিয়ে দিতে দিতে বলল, কিভাবে কাটলো? বসেই ছিলাম, পাশের টেবিলে দেখি লেবু, সাথে চাকুও। সেটা কাটতেই হাতটা কেটে গেল। আপনাকে কি লেবু কাটার দায়িত্ব দেওয়া হয়েছে? আসলে চুপ। জেসমিনের কথাই আমি আর কিছু বললাম না। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। জেসমিন কাঁদছে। এতক্ষণে মেয়েটা ব্যান্ডেজ করে ফেলেছে প্রায়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কাঁদছেন কেন? বুঝবেন না। উফ, আস্তে, ব্যথা লাগে। লাগুক, আরো ব্যথা লাগুক। আসছি আমার লেবু কাটনেওয়ালা। যেটা পারেন না সেটা করতে চান কেন? আমি অন্য হাত দিয়ে জেসমিনের চোখের পানি মুছে দিতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটু বসুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। উফ, এখন একটু ভালো লাগছে। কি জন্য যে লেবুটা কাটতে গিয়েছিলাম। আমার নাকটা কি পচা? জেসমিনের কথা